যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, শিক্ষক কর্মচারীদের জন্য বিরাট সুখবর, বেতন বোনাসের জিও জারি, মেসেজ যে কোনো সময়। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, প্রথমত আপনাদেরকে এই নিউজের সোর্স দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন jagonews24.com-এ এই নিউজটি প্রকাশ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে বেসরকারি শিক্ষকদের বেতন বোনাসের জিও জারি। এই নিউজটি প্রকাশ করা হচ্ছে 25 মার্চ 2025 তারিখে। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে। এখানে বলা হয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাসের জিও জারি হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার 27 জানুয়ারি তারা ফেব্রুয়ারির বেতন ও ঈদুল ফিতরের বোনাসের টাকা পেতে পারেন। মঙ্গলবার 25 মার্চ সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান এই তথ্য জানান। এখানে আরও বলা হয়েছে, তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারির পর আরও কয়েকটি ধাপ রয়েছে। তার মধ্যে আইবাস থেকে তথ্য পাঠানো অন্যতম। আইবাসের তথ্য পাঠানোর ক্ষেত্রে টেকনিক্যাল কিছু ইস্যু তৈরি হয়েছে। আমরা সেটি সমাধান করে দ্রুত বেতন বোনাসের ছাড়ের চেষ্টা করছি। আজ কাজ শেষ করা গেলে বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের উৎসব ভাতা পাবেন বলেও জানান খন্দকার আজিজুর রহমান। এখানে আরও বলা হয়েছে, প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন, জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা EFTর মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড়া হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে EFTতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবরের এমপিও EFTতে ছাড় হয়। পরবর্তী সময় 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক EFTর মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশে টাকা পেয়েছেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।